হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা উঠে দেখো বিছনা টিছনা গুছিয়ে কাজবাজ সেরে এখানে ছেলেকে আমি খেতে দিয়েছিলাম ড্রাই ফ্রুট। বাটিতে কটা কিশমিশ খেয়ে বাদবাকি বাটিটা দেখো বিছনার উপর ফেলে রেখেছে। আর এখানে দেখো জলের ড্রাম দিয়ে গেছিলো, জল শেষ হয়ে গেছিলো, তো জলের ড্রামটাকে নিয়ে দেখো কাগজগুলো সব ছিঁড়ছে। এখানে দেখো বিছনা ওই রকমই ছিল, কারণ আমি ওঠার পরে ছেলে উঠেছে ঘুম থেকে। ছেলেকে কিন্তু দেখো ঘুম থেকে উঠেই আগে ফলটা বিছনার মধ্যে রেখে দিয়েছে, যেহেতু বিছনাতে দেখছো রোদ পড়ে অনেক, যাতে ঘামটা বেরিয়ে যায়। ফ্রিজে থাকে ঠান্ডা তো, আর এখন যেহেতু ঠান্ডা একটু পড়ছে, তার জন্য ঠান্ডা ফলটা আর খাওয়াই না। তো ততক্ষণে দেখো ও ঘুমাচ্ছিল, ততক্ষণে এখানে আমি বাসন টাসন মেজে কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছিলাম। কারণ আগের দিন রাতে মা চলে গেছিলো, তারপরে আর বেশি কিছু আর করা হয়নি, রাত করে খাওয়া দাওয়া করেছিলাম, ওই জন্য আর বেশি কাজ করতে মন করছিল না, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো কাজ করতে করতে এখানে একটু খিদে পেয়ে গেছিলো। ছেলেকে তো ড্রাই ফ্রুট খাইয়েছিলাম, ও খেয়েছিল, তা আমার এখানে খিদে পেয়ে গেছিলো। তো চলো একটা লাড্ডু বের করে খেয়ে নেওয়া যাক, খিদেটা ততক্ষণ একটু পোশাক, খিদেটা অনেক জোরে পেয়েছে। তো এখানে দেখো আমার মুখের অবস্থাটা কীরকম লাগছে দেখতে, ঘুম থেকে উঠে পাগল পুরো লাগছে। কারণ ঘুম থেকে উঠে জাস্ট কাজবাজ সেরে আমি খিদে পেয়েছিল বলে একটা লাড্ডু বের করে খাচ্ছিলাম। তো দেখো আমার মুখের কাছে একটা পিম্পল হয়েছে, কীরকম লাগছে দেখতে, ক্যামেরাতে আরও বাজে লাগছে। তো তারপর দেখো এখানে ছেলে, আমার মা কালকে টাকাগুলো দিয়ে গেছিলো আমাকে আর আমার ছেলেকে দুজনকেই। তো এখানে দেখো এর মধ্যে রাখলে বাবা নিয়ে নেবে, আমার ব্যাগে রেখে দিই। দাঁড়া, কত টাকা আছে গুণ? 100 টাকা, 200 টাকা। বাবা রে, আমাকে দিয়ে গেছে রিনা, তোকে একটা দিয়ে গেছে, আমাকে এটা দিয়ে গেছে, পাগল। আরে তোকে তো এটা দিয়েছে, তো সব তোর, তুই পাগল নাকি? দে আমি এর মধ্যে রেখে দিলু, কি দে এর মধ্যে। 1000 টাকা, এটা 1000। আরে রাখছি আমি, দাঁড়া গুছিয়ে নি আগে। তোমরা দেখলে আমার ছেলে এখন থেকে আমার সাথে টাকার জন্য কত ঝগড়া করছে। যেহেতু ওর দিদা ওকে টাকাটা দিয়ে গেছে, তাই ও আমাকে দেবে না, ওই জন্য বললো যে লুকিয়ে রেখে দাও যাতে বাবা ওনা নিয়ে নেয়। তো তারপর দেখো ছেলের সাথে একটু বকবক করে তারপর নিজের কাজগুলো করতে চলে এলাম। ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিলাম, ঝাড়ু মেরে আগে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে দেখো ভালো করে আমি মুছে নিচ্ছিলাম ঘরটাকে। আজকে সকালই সব কাজবাজ সেরে নিই, যেদিন সকালে ইচ্ছে হয় সেদিন সকালেই করে নিই, বাদবাকি যেদিন অনেক কাজ থাকে, রান্নাবান্না থাকে, টিফিন বানানোর থাকে, অনেক চাপ থাকে, সেদিন বেলাতেই করি। অত আমি হেডেক নিয়ে কাজ করতে পারি না, আর করিও না, যখন যেটা ইচ্ছে হয় করে নিই। কি তুমি বলো কি? খরগোশ। হেয়ার মানে কি? খরগোশ। এটা কি করে? কি করে বস? কিডনি হয়ে থাকে। কেমন করে? কি একটা আগে ভেড়া কোথায়? এটা কি? চুপ করে আছে। তো দেখো আমার ছেলে কিভাবে পড়ছিল, আমাকে জিজ্ঞেস করছিল কি করে, তারপর আমি বলবো কি করে, তারপর ও নিজে বলবে যে কি করে, কোন পশু কোন অ্যানিমেলস কি করে, কিরকমভাবে ডাকে। তো তারপর দেখো ছেলেকে পড়িয়ে টড়িয়ে উঠে আমি স্নান করে আমি সোজা পুজো দিতে চলে এসেছিলাম। আগেই বললাম যে আজকে সকাল কাজগুলো সব হয়ে গেছিলো, কাজ করার মন ছিল তাই সকাল করে নিয়েছি। তারপর করে টোরে কাজ আমি স্নান করে সোজা পুজোতে বসে গেছিলাম, পুজো করে নিয়েছিলাম। পুজো টুজো সেরে দেখো কটা কাপড় জামা পরেছিল, কাপড় জামাগুলো আজকে ছাদে মেলতে চলে এসেছিলাম। অনেকদিন পরেই আজকে ছাদে এসেছি। এখন আর প্রায়শই ছাদে আসি না, কারণ বেশি জামা কাপড় না পরলে আজকে এখন আমি জানলাতেই দিয়ে দিই। তো আজকে বেশি কটা পড়েছিল, জানলাতে দিতে ইচ্ছে করছিল না, আর সব কিছু জানলায় দিয়ে দিলে হাওয়া বাতাসের একটা প্রবলেম হয়ে যায় ঘরে আসার। তোমরা দেখেছো জানলাগুলো কত বড়, তাই হাওয়া বাতাস না এলে আমার খুব অস্বস্তি হয়, তার জন্য আমি আজকে ছাদে চলে এসেছিলাম। তারপর দেখো এখান থেকে আমার অ্যালোভেরা গাছ থেকে একটা লিফ ছেড়ে নিলাম, ঘরে অ্যালোভেরাটা শেষ হয়ে গেছিলো তার জন্য।
তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সোজা বিকেলবেলা চলে এলাম। বিকেলবেলা বর নিয়ে চলে এসেছিলো, কিছু স্ন্যাক্স নিয়ে চলে এসেছিলো। তো মানে রাতের খাবার চাউমিন এনেছিল, তার সাথে কিছু স্ন্যাক্সও এনেছিল। তো ছেলে চলে গেছিলো পিসির বাড়ি, ছেলেকে ফুচকা কিনে দিয়েছিল। ও বলেছিল যে ফুচকা খাবে, তার জন্য ওকে নিয়ে মানে ফুচকাটা কিনে দিয়ে ওকে পিসির বাড়ি দিয়ে এসেছিলো। আর এখানে স্ন্যাক্সগুলো নিয়ে এলো। তো এখানে দেখো একটা ডিমের চপ এনেছিল, ভেজিটেবল চপ, আর দুটো মানে ওই ফিশ ফিঙ্গার এনেছিল। তো আর কিছু মানে স্যালাডও দিয়েছিল সাথে, আর দুটো সস দিয়েছিল। সস আমি খাই না, অত সসগুলো ভালো লাগে না। তো আমার বর খায়, কিন্তু আজকে জানি না কি মন হয়েছে খায়নি, সসগুলো অমনি রেখে দিয়েছে। আর তারপরে রাতে দেখো এখানে আগেই বললাম যে চাউমিন নিয়ে চলে এসেছিলো, আজকে কিছু রান্না করিনি। তো বললো রাতে চাউমিনই খেয়ে নেবো। তো এখানে দেখো ছেলের জন্য একটা লেগ পিস রেখে দিয়েছিলাম, ও খাবে বলে ওর বাবা আগে থেকে সরিয়ে রেখেছিল। তো চাউমিনটাই রাতে খাওয়া হচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। তো টাটা, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।